এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে শুধু যে খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাসে তিনি সফল ব্যক্তি তা না, তার ব্যক্তি জীবনে তিনি একজন সফল ব্যক্তি ছিলেন। অর্থাৎ তিনি সাধারণ নেতাকর্মীর জন্য যেমন কাজ করেছেন, তেমনি নারীদের জন্য তিনি ব্যাপক কাজ করেছেন, যার কারণে নারীদের যে অধিকার সব কিছু মিলিয়ে তিনি কিন্তু তাদের কাছে জায়গা করে নিয়েছেন। ইতিমধ্যেই শুধু ঢল দেখতেই পাচ্ছেন, এখানে ব্যাপক ঢল সংসদ ভবনের ভেতরে, এবং এখনও কিন্তু মানুষজন আসছেন, তারা এখানে নির্বাচনে এখানে তারা অংশগ্রহণ করছেন। এখানে দেখতেই পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মীরা এখানে যেমন সংসদের মাঠের ভেতর যেমন উপস্থিত হয়েছেন, তেমনি যে মানিক মিয়া সড়কটি রয়েছে, সে মানিক মিয়া এভিনিউ সড়কটিতেও কিন্তু অসংখ্য মানুষ সেখানে ভিড় করছেন। এবং একই সাথে যে খামারবাড়ি এলাকাটি রয়েছে, খামারবাড়ি আর আড়ংয়ের যে জায়গাটি রোডটি রয়েছে, সেই রোডেও কিন্তু অনেকেই উপস্থিত হয়েছেন। হওয়ার যে বিষয়টা চলে আসছে, আর 1 ঘন্টা পরেই জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার আগে এখানেই মাঠে এবং উন্মুক্ত স্থানে আদায় করা হবে জোহরের নামাজ। সেই জোহরের নামাজের জন্য ইতিমধ্যে আসলে সবাই তার যে নির্দিষ্ট যে কাজগুলো রয়েছে, অজু করা থেকে শুরু করে সেই কার্যক্রম করছেন, এবং অনেকেই হচ্ছে যে তারা জায়নামাজ নিয়ে এসেছেন, যারা জোহরের নামাজ এখানে আদায় করবেন। এবং সেই সাথে আসলে এখানে আমরা যতটুকু বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যে ইতিমধ্যে হচ্ছে যে মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে সংসদ ভবনের পশ্চিম প্লাজার মাঠ এবং দক্ষিণ প্লাজার মাঠ, এবং দক্ষিণ প্লাজার পিছনে যে পূর্ব প্লাজার মাঠ রয়েছে, সেই মাঠও ইতিমধ্যে আসলে লোকে লোকারণ্য হয়ে গেছে। এবং সেই সাথে আসলে আমি জানিয়ে রাখি যে জিয়া উদ্যানের যে সড়কটি রয়েছে, সেই সড়কের মধ্যে ইতিমধ্যে মানুষের লোকারণ্য হয়ে গেছে। এবং সেই সাথে আসলে সর্বশেষ তথ্য অনুযায়ী 1 ঘন্টা আগে রাজধানীর ফার্মগেট যে এলাকা, ইন্দিরা রোড থেকে শুরু করে এই এলাকাতেও আসলে বিভিন্ন স্তরে মানুষ দাঁড়িয়ে গিয়েছেন, এবং তারা প্রস্তুতি নিচ্ছেন আসলে যে আরো 1 ঘন্টার মধ্যে আরো লোকের যে সমাগম আসবে, সেই সমাগম নিয়ে ইতিমধ্যে আসলে যারা এখানে তারা চিন্তা করছে যে আসলে এই লোকগুলোর স্থান নিয়ে, কারণ এই যে মানুষগুলো এখন বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে রয়েছে, সেই মানুষগুলো যখন সারিবদ্ধভাবে জানাজার প্রস্তুতি নিবে এবং যখন সামনে স্পেস রেখে যখন হচ্ছে তারা জানাজার জন্য দাঁড়াবে, তখন এই মানুষের ঢল আরো হচ্ছে পিছনে চলে যাবে। আসলে সেই কত মানুষের যে এখন পর্যন্ত সমাগম হয়েছে, সেই বিষয়টা আসলে এখনো নির্ধারণ করা যাচ্ছে না, কারণ প্রতিনিয়ত হচ্ছে যে বিভিন্ন স্থান থেকে, যেহেতু মানিক মিয়া এভিনিউর সামনে যে আসাদ গেটের সড়কটি, সেই সড়কটি আসলে প্রধান উপদেষ্টা সহকারে যারা ভিআইপি রয়েছেন তাদের জন্য ওই রাস্তাটা ইতিমধ্যে হচ্ছে যে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এবং সেই রাস্তাতে কোনো ধরনের যানবাহন এবং সাধারণ মানুষের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং সেই সাথে আসলে মানিক মিয়া এভিনিউ, যেখানে আসলে যে কাতারের প্রথম কাতারটা হবে, সেই কাতারের সামনে থেকে সড়ককে আটকে দেওয়া হয়েছে, কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসাতে সেই কাতারের সামনে থেকে হচ্ছে যে ব্যারিকেড তুলে দিয়ে মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে যে এই মানুষরা আবার অন্যদিক থেকে ঘুরে আসতে গেলে একটা অনেক বড় ঢল, এবং যেহেতু এছাড়া হচ্ছে যে ন্যাম ভবনের ভিতর থেকে একটি সড়ক রয়েছে, এবং সেই সড়ক থেকে যে শেষ ভবনের যে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে আসলে আসার একটা ব্যবস্থা করেছে, এখানে ব্যবস্থা করা হয়েছে মানুষের আসার জন্য। সেই রাস্তা দিয়ে আসলে এখন আর প্রবেশ করার সেই সুযোগ নেই, কারণ হচ্ছে সেই রাস্তাটা লোকারণ্য হয়ে গেছে। এবং ইতিমধ্যে আসলে ওই ভিতরের রাস্তাগুলোতে হচ্ছে যে মানুষ দাঁড়িয়ে গিয়েছে, তারা কিভাবে সারিবদ্ধ হয়ে, কারণ আর কিছুক্ষণ পরেই এখানে জামাতের সহকারে জোহরের নামাজ আদায় হবে, এবং সেই সাথে জামাতের নামাজের পরেই শুরু প্রায় হবে এখানে জানাজার নামাজ আদায় করা হবে। সেই জানাজার নামাজ আদায় করার থেকে ইতিমধ্যে আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। জানিয়ে রাখি যে আসলে
কিছুক্ষণ আগে এখানে যে তারেক রহমানের জন্য যে বিশেষ ব্যবস্থার বাসটি, সেই বাসটি কিছুক্ষণ আগে জিয়া পরিবারের সদস্যদেরকে নিয়ে এবং বিএনপির বেশ কিছু সিনিয়র নেতাদেরকে নিয়ে সেই বাসটা কিছুক্ষণ আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে নেমেছে এবং তার আগে এই খালেদা জিয়াকে বহন করা যে গাড়িটি, সেই গাড়িটি চলে এসেছে এবং সেই গাড়িতে ইতিমধ্যে সবাই চলে এসেছে এবং সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে এবং সেই প্রস্তুতি গুলো আসলে তখনই তাৎপর্যপূর্ণ হবে, সুন্দর হবে যখন আসলে যারা এসেছে দেশের ঢাকার বাইরে থেকে তাদের আসলে সারিবদ্ধভাবে থাকা এবং এখন পর্যন্ত আমরা এত লোকের সমাগম, কিন্তু সবাই আসলে শোকে থাকার কারণে এখানে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা থেকে শুরু করে কোনো ধরনের খারাপ পরিস্থিতি এর কোনো দৃষ্টান্ত এখানে হয়নি, কারণ সবাই এসেছেন আসলে বাংলাদেশের যিনি গণতন্ত্রের জন্য, মানুষের স্বাধীনতার জন্য যে লড়াই করেছেন সেই বেগম খালেদা জিয়ার জন্য, যে কারণে আসলে এখানে সবাই শান্তিপূর্ণভাবে এসেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে কিছুক্ষণ এখান থেকে জানাজার নামাজের পরে এখানে তাকে শ্রদ্ধা জানানো যে বিষয়গুলো এখানেই সম্পন্ন করা হবে এবং ইতিমধ্যে আসলে দেশের বাহির থেকে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট পর্যায়ে রয়েছেন এবং বিভিন্ন বাংলাদেশের যত রাষ্ট্রদূত রয়েছেন তারা এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এবং এখানে তারা এই যে সারা বিশ্বের কাছে ছিল যে খালেদা জিয়ার যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা এবং তার যে এই চলে যাওয়া অপূরণীয় ক্ষতির বিষয়টা তারা অনুধাবন করছে এবং গতকাল থেকে আপনারা জানেন যে জাতিসংঘ থেকে শুরু করে শোক জানিয়েছে বিশ্বের অধিকাংশ যে সংস্থা রয়েছে তারা এবং শেষে দেশের বিশ্ব গণমাধ্যমে যে খালেদা জিয়ার যে আপোষণীয়তা এবং খালেদা জিয়ার যে গণতন্ত্রের যে লড়াইয়ের বিষয়টা, সেই বিষয়টাকে সবাই দেখছেন, কারণ পৃথিবীর শেষে গণতন্ত্রের এরকম লড়াই করা নারীর দৃষ্টান্ত খুবই কম রয়েছে এবং তার যে উদারতা এবং তার যে আপোষহীনতা, সেই বিষয়টা আসলে বারবার সামনে চলে আসছে, কারণ এই নিজের ব্যক্তি জীবন, ব্যক্তি স্বাধীনতা এবং নিজের ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে শুধু দেশের মানুষের জন্য, শুধু দেশকে রক্ষার জন্য, দেশের স্বাধীনতার জন্য যা দীর্ঘ এই সংগ্রাম, সেই দীর্ঘ সংগ্রামকে আসলে সবাই সম্মান জানানোর জন্য এবং তাকে শেষ বিদায় জানানোর মধ্যে থেকে খালেদা জিয়ার যে আদর্শ, খালেদা জিয়ার যে দর্শন, খালেদা জিয়ার যে জ্ঞান ভিত্তিক যে শিক্ষা এবং জ্ঞান ভিত্তিক রাজনীতির যে চর্চা, সেই চর্চার বিষয়টি এখানে প্রতিফলিত হচ্ছে এবং মানুষ এখানে সবাই স্তব্ধ হয়ে রয়েছেন এবং কারোর সাথে কথা বলতে গেলেই আসলে কান্নায় হাউমাউ করে কেঁদে উঠছেন। তারা সবাই বলছে তার যে বেগম জিয়ার সাথে তাদের যে স্মৃতিচারণগুলো তারা করার চেষ্টা করছে। আপনি একটু চিন্তা করেন যে শুধু এত বড় একটি রাজনৈতিক দল এবং সেই দলের এত নেতাকর্মী, সেই নেতাকর্মীদের অধিকাংশ সবার সাথেই তার নিবিড় একটা সম্পর্ক ছিল এবং সবাই তাকে নিয়ে যে ধরনের স্মৃতিচারণ করছে, সেখানে আসলে খালেদা জিয়া তার ব্যক্তি জীবনের তার উপস্থিতি, সেই জিনিসটাকে সে ফিল করা, সেই অনুভবের জায়গা থেকে আসলে খালেদা জিয়া যে সবার হৃদয়ে চলে গেছে, সেই হৃদয়ের স্থান থেকে আসলে মানুষ তারা চুপ হয়ে গিয়েছেন এবং সবাই হচ্ছে যে নিজেদেরকে সামনে উঠে এবং যেহেতু সামনে আগামী নির্বাচন, জাতীয় নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচন আসলে দীর্ঘ, যে খালেদা জিয়ার যে নির্বাচন, যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার যে লড়াইটা দীর্ঘ 17 বছর করেছেন এবং সেখানে এসে তিনি যে কারাভোগ করেছেন এবং তিনি তার গাড়ি ভরে হামলার শিকার হয়েছেন এবং সেই সাথে তাকে এই গণতন্ত্র লড়াইয়ের জন্য, এই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি যে আসলে তাকে এক কাপড়ে ঘর থেকে বের হয়ে যেতে হয়েছে, সেই সামনে নির্বাচনটা দীর্ঘ প্রতীক্ষিত সেই নির্বাচন খালেদা জিয়া ছাড়া সেটা কল্পনা করে তারা আসলে ভাবতে পারছে না যে এই নির্বাচনের জন্য তার যে লড়াইটা ছিল, সেই লড়াইটা শেষ হয়েছে। সেই লড়াইয়ের পরে মানুষ আসলে সেই মুক্তির স্বাদ পেতে যাচ্ছে এবং তারা ভোটাধিকার দেওয়ার সুযোগ পাচ্ছে, কিন্তু সেই ভোটাধিকারে তারা পাচ্ছেন না বেগম জিয়াকে। সেই আক্ষেপ, সেই তাদের যে অপূর্ণতা, সেই অপূর্ণতা তার রয়ে মানুষ সেই হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে আসলে
তারা চিন্তা করছেন যে আগামী জাতীয় নির্বাচনে যে যে খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন মানুষের ভোটাধিকারের মাধ্যমে পূরণ করে নিজস্ব সরকার গঠনের মধ্যে থেকে সেই স্বপ্ন পূরণে সেই জায়গা নিয়ে তারা কাজ করার সেই প্রত্যয় ব্যক্ত করছেন। এবং আমি আসলে তারা যে বিষয়টা ছিল যে বিএনপির নেতাকর্মীদের মনে ধারণা ছিল এবং তাদের আশা ছিল যে আগামীতে যেহেতু 1991 সালে যে প্রেসিডিয়াম যে পদটা ছিল সেই পদটা খালেদা জিয়া সব থেকে পছন্দের থাকার পরেও তিনি দেশের গণতন্ত্রের জন্য তিনি পরবর্তীতে সংসদীয় সরকার গঠন করে এবং তিনি প্রধানমন্ত্রী হন। তো সেখান থেকে আসলে এই আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে এই বিএনপি নেতাকর্মী থেকে যারা রয়েছেন তাদের স্বপ্ন ছিল যে খালেদা জিয়াকে তারা দেশের রাষ্ট্রপতি বানানোর যে দাবি তুলবেন এবং সেই চিন্তা থেকেই আসলে অনেকেই বলছেন যে আক্ষেপ করছেন যে আর কিছুদিন যদি তিনি জীবিত থাকতেন আমাদের মাঝে, সেই চিন্তার জায়গা থেকে তারা বলছেন যে তার শেষ ইচ্ছাটা তার এবং জীবনের শুরুর যে ইচ্ছাটা সেই ইচ্ছার জায়গা থেকে আসলে তারা তাকে চাচ্ছেন রাষ্ট্রপতি হিসেবে দেখার জন্য। তবে বলে রাখি আসলে খালেদা জিয়া অসুস্থ হবার আগে যখন স্বৈরাচার বিরোধী সেই আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন করছিলেন তখন তিনি বারবারই প্রতিদিন কথাই বলতেন যে আমি প্রধানমন্ত্রী হবার ইচ্ছা আমার নাই, আমি শুধু চাই এদেশের মানুষের ভোটাধিকার, এদেশের মানুষ তার ভোটের মাধ্যমে তার সরকার গঠনের মাধ্যমে তার নিজের অধিকার যে আদায়ের যে মন্ত্র তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সেই মন্ত্র নিয়ে আসলে এই মানুষগুলোকে তিনি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাকেই ধারণ করে আসলে মানুষ সেই স্থান থেকে চিন্তা করছেন। এবং ইতিমধ্যে আসলে বলে রাখি যে আর অল্প কিছু সময়ের মধ্যেই এখানেই শুরু এখানেই হবে হচ্ছে যে জোহরের নামাজ, এবং জোহরের নামাজ পরবর্তীতে তার কিছুক্ষণ পরে শুরু হবে এখানে যে এখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এবং আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে যে কন্ট্রোল রুমের মাইক থেকে জানানো হচ্ছে যে মিরপুরের যে এলাকা থেকে যে মিরপুর রোড রয়েছে সেই রোড থেকে আসলে মানুষের ঢল নেমেছে এবং সেই মানুষের ঢল ভিতরে প্রবেশ করতে পারছে না, কারণ ইতিমধ্যে হচ্ছে যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথ পর্যন্ত সকাল থেকে যে মানুষের ঢল ছিল সেই ঢলে এখন পর্যন্ত সেই প্রবেশ পথ পর্যন্ত মানুষের ঢল যে থেমে যাওয়াতে এখন যারা আসছে এবং যারা দীর্ঘ পথ হেঁটে আসতেছে, কারণ ইতিমধ্যে অত্র এলাকার চারপাশের সড়কের আসলে যানবাহনগুলো যেগুলো ছিল সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে তারা বারবারই তাদের ধারণা ছিল যে আসলে যেসব স্থানে সকাল থেকে গাড়িগুলো ছিল সেই এগুলো ছাপিয়ে আসলে সেই স্থানগুলো ছাপিয়ে আরো মানুষের সমাগম হবে, সেই ধারণা আসলে ইতিমধ্যেই কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসছেন। এবং এখন এই মুহূর্তে জোহরের যে নামাজ সেই জোহরের নামাজের প্রস্তুতি চলছে এবং জোহরের নামাজের পরপরই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এবং এই জানাজাকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির জাতীয়তাবাদী আদর্শের যারা কর্মী সমর্থক নেতারা রয়েছেন তারা যেমন এসছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দলমত নির্বিশেষে কিন্তু সবাই এই জানাজায় অংশগ্রহণ করতে এসছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি মূল আয়োজন মঞ্চের দিকে, যে ইতিমধ্যে এই জানাজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে রাষ্ট্রের যে বিভিন্ন বাহিনীগুলো রয়েছে তিন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও কিন্তু ইতিমধ্যে এই জানাজা স্থলে এসে পৌঁছেছেন। এবং আজকে এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ বিদায়ের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের লোকসহ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থার যে কূটনীতিকরা তাদের অংশগ্রহণের কথা, তারা যে কোনো সময় কিছু সময়ের জন্য তার দীর্ঘদিনের যে বাসভবন গুলশানে ফিরোজায়
নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিছুক্ষণ রাখা হয় এবং স্বজনরাও সেখানে অবস্থান করে তার মরদেহের পাশে। এবং সেখান থেকে রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে মরদেহ সেটি নিয়ে আসা হয়েছে মানিক মিয়া এভিনিউতে এবং কিছু সময় পরেই সেই জানাজার আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আজকের আনুষ্ঠানিকতার মূল যেই জায়গা সেখানে কিন্তু আসলে সীমিত সংখ্যক মানুষজনের সেখানে প্রবেশাধিকার রয়েছে এবং ইতিমধ্যেই সেই এলাকায় বিভিন্ন সরকারের বিভিন্ন পর্যায়ের যারা উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন তারা এসছেন এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা এখানে আসবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরিবার সহ কিন্তু এখানে জানাজার সময় উপস্থিত থাকবেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং এর আগে যখন ফিরোজার বাসভবন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ এই মানিক মিয়া এভিনিউতে নিয়ে আসা হয়, সেই মরদেহবাহী গাড়ির পেছনেই কিন্তু লাল সবুজের যেই বাস, সেই বাসে করে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এসছেন পেছনে এবং আমরা মূলত সেই আনুষ্ঠানিকতার জন্যই অপেক্ষা করছে সবাই এবং কিছুক্ষণের মধ্যেই এই জোহরের নামাজের পর সেই জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা অনুষ্ঠিত হওয়ার পর ঠিক সংসদ ভবনের যে পেছনের দিকটাতে জিয়া উদ্যান রয়েছে সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে সমাহিত করা হবে খালেদা জিয়াকে। এবং খালেদা জিয়ার যেই জীবনব্যাপী যেই গণতন্ত্রের জন্য, দেশ ও মানুষের জন্য যে সংগ্রাম, যে আন্দোলন, সেই আন্দোলনকে দেশের মানুষ যেভাবে মূল্যায়ন করেছে, তার দেশের মানুষ যেভাবে গ্রহণ করেছে, সেই জায়গা থেকে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতির একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে দেশপ্রেম, তার যে ব্যক্তিগত সততার জায়গা, সেই জায়গা নিয়ে আসলে প্রশ্ন তোলার কেউ নেই। যদিও তিনি নানা ধরনের তার এই রাজনৈতিক জীবনে, বিশেষ করে গেল 15 বছরে তার রাজনৈতিক জীবনে নানা ধরনের প্রতিহিংসা, অপরাজনীতির শিকার হয়েছেন, তার কারাবন্দিত্বও বরণ করতে হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা থেকে। এবং তারপরেও কিন্তু এই যে নানা সময়ে নানা কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তার উপর যে নির্যাতন, জেল জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, তার পরিবারের উপর যে অত্যাচার হয়েছে, বিগত 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট যে সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তারপরেও কিন্তু এই এত নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার পরেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তখন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলেন। তিনি যেটি বলেছিলেন যে তিনি কোনো প্রতিহিংসার রাজনীতি চায় না, প্রতিশোধের রাজনীতি চান না, তিনি চান শান্তিতে যেন সবাই বসবাস করতে পারে দেশের মানুষ। এবং তার জন্য দলের নেতাকর্মীদেরও তিনি নির্দেশনা দিয়েছিলেন যে হিংসা প্রতিহিংসা কিংবা প্রতিশোধ নয়, শান্তিতে যারা একটা জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে পারে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করে রাখার কিন্তু আহ্বান জানিয়েছিলেন। এবং তিনি যেটি বলেছিলেন যে বাংলাদেশের স্বার্থের জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যে দেশের মানুষের যে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন, সেই বার্তা কিন্তু তিনি আমৃত্যু দিয়ে গেছেন দেশের মানুষের কাছে। এবং আধিপত্যবাদ বিরোধী যে তার অবস্থান, সেই অবস্থান কিন্তু তিনি আমৃত্যু জানান দিয়ে গেছেন তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে, তার
বক্তব্যের মধ্য দিয়ে, তার কর্মসূচির মধ্য দিয়ে। এবং আজকে যারা এই জানাজায় অংশগ্রহণ করতে এসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারাও যেটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে দেশপ্রেম, তার যে সততা এবং তার যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তার যে অবস্থান, অপ্রতিরোধ যে দেয়াল তিনি তুলে রেখেছিলেন দেশের স্বার্থে, মাটির স্বার্থে, সেই বিষয়টি কিন্তু সমসাময়িক অন্য কোনো রাজনীতিকের কাছ থেকে কিন্তু কেউ দেখেনি এবং এটি একটি অনন্য নজির হয়ে থাকবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যেই রাজনৈতিক ভূমিকা, বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে গড়ে তোলার যে চেষ্টা, সেই চেষ্টার অংশ হিসেবে। এবং মাত্র 3টি টার্ম তিনি কিন্তু সরকার পরিচালনার দায়িত্বে ছিলেন। এর মধ্যে 1996 সালে খুবই অল্প সময়ের জন্য তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, কিন্তু 91 সাল এবং 2001 সালে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই কিন্তু দেশের গুরুত্বপূর্ণ কিছু নীতিগত সিদ্ধান্ত নেন, যার কারণে বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রযাত্রা এবং কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হওয়া সহ বাংলাদেশ নিজের অর্থ উপার্জনের নিজের যে স্বাবলম্বিতা, সেই স্বাবলম্বিতার পথে কিন্তু হাঁটতে চলা শুরু করেছিল। এবং শুধুমাত্র বিগত 30 বছরের ইতিহাসে যেটি দেখা গেছে যে বিভিন্ন সরকার এলেও কিন্তু বিএনপির সমসাময়িক যে সময়গুলো, বিশেষ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে যেই সরকার পরিচালিত হয়েছে, বিশেষ করে 1991 থেকে 96 এবং পরবর্তীতে 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু নিজের মেরুদণ্ডের ওপর শক্ত মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়েছিল। এমনটি কিন্তু সাধারণ মানুষ যারা আসছেন এই আজকের এই জানাজায় অংশগ্রহণ করতে তারা বলছেন এবং তাদের কাছ থেকে প্রতিটি বিষয়ে কিন্তু দেশের মানুষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকাকে মূল্যায়ন করছেন এবং তারা যেটি বলছেন যে শুধুমাত্র দেশের অর্থনৈতিক ব্যবস্থা নয়, উন্নয়ন অগ্রগতিতে তার যে ভূমিকা, সেই ভূমিকাগুলো একটি একটি করে তারা আসলে এখন মনে করছেন এবং তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে এই চলে যাওয়া, এই যে অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি আসলে কাটিয়ে ওঠা খুব সহসাই সম্ভব নয়। তারপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজগুলো রয়েছে এবং তার যেই আধিপত্যবাদ বিরোধী অবস্থান থেকে দেশ ও মাটিকে ভালোবেসে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যেই প্রত্যয়, সেই তা পালন করার পাশাপাশি দেশকে সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে এবং দেশের গণতন্ত্রকে যে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তার যে অসম্পূর্ণ কাজ, সেই অসম্পূর্ণ কাজ বিএনপির পরবর্তী নেতৃত্ব বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে এগিয়ে যাবে, সেই তেমনটি কিন্তু প্রত্যাশার কথা জানিয়েছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই বিপুল সংখ্যক উচ্চ পদস্থ কর্মকর্তা সহ আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ইতিমধ্যেই এই জানাজার স্থলে এসেছেন এবং বিভিন্ন সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এই জানাজায় অংশগ্রহণ করতে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বরা রয়েছেন, তারাও আসছেন এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানোর পাশাপাশি তাকে কবরে সমাহিত করার যে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করতে ইতিমধ্যেই কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে এবং এই জানাজায় সাধারণ মানুষ সহ সব মানুষের যাতে
অংশগ্রহণ নির্বিঘ্ন হতে পারে তার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই জানাজা স্থলে আসার জন্য আশেপাশের যে সড়কগুলো সেই সড়কগুলোতে যান চলাচলের ক্ষেত্রেও কিন্তু কিছু বিধি নিষেধ দেয়া হয়েছে আজকে সারাদিনের চলাচলের জন্য। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ইতিমধ্যেই কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে একদিনের সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আজকে সেই সাধারণ ছুটির চলছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই ইহলোক ত্যাগের যেই শোক সেই শোক পালনে কিন্তু বিএনপির পক্ষ থেকেও 7 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে এবং 7 দিনের কর্মসূচির অংশ হিসেবে বিএনপির যেই রাজনৈতিক কার্যালয়গুলো আছে কেন্দ্র থেকে শুরু করে একেবারে তৃণমূলের যে বিভিন্ন কার্যালয়গুলো আছে দলের সেই কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন। এই 7 দিন দলের নেতাকর্মীরা সহ সমর্থকরা যারা আছেন তারা কালো ব্যাজ ধারণ করবেন। এর পাশাপাশি প্রত্যেকটি রাজনৈতিক যে অফিসগুলো আছে কার্যালয়গুলো আছে সেই কার্যালয়গুলোতে কোরআনখানি এবং কোরআন খতমের ব্যবস্থা করা হয়েছে। এমনটি কিন্তু এই কর্মসূচিগুলো দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজার সেখানে অবস্থা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আর মাত্র কয়েক মিনিট বাকি আছে জানাজার, ঠিক তার আগ মুহূর্তেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ ইতিমধ্যে উপস্থিত হয়েছে। হাজার হাজার মানুষ কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং বাইরেও কয়েক হাজার মানুষ সেখানে রয়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে মোটামুটি বলাই যায় কয়েক লাখ মানুষ কিন্তু ইতিমধ্যে খালেদা জিয়ার জানাজা এখানে উপস্থিত হয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রী যিনি আসলে একজন আপসীন নেত্রী হিসেবে পরিচিত ছিলেন, আপসীন নেত্রী হিসেবে যার খ্যাতি রয়েছে, অর্থাৎ দীর্ঘদিন জুলুম নির্যাতন নিপীড়ন তিনি শিকার হয়েছেন কিন্তু কখনো তার মধ্যে ক্লান্তি দেখা যায়নি, তিনি কখনো দমে যাননি। এবং বাংলাদেশের ইতিহাসে একেবারে স্বাধীনতার যে একটি দল, স্বাধীনতার চেতনাবাহী একটি দল, জাতীয়বাদী দল বিএনপি, সেই বিএনপির হাল কিন্তু বেগম খালেদা জিয়া ধরে রেখেছেন শেষ মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলের চেয়ারম্যান থেকে। তো তার যে সে অবদান সেগুলোকে আসলে অনুসরণ করে বা সেগুলোকে স্মরণ করেই কিন্তু সাধারণ মানুষের এখানে ঢল নেমেছে। আপনারা জানেন গতকালকেই ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তার মতো একজন ব্যক্তি বাংলাদেশের ইতিহাস থেকে আসলে যার নাম স্মরণীয় হয়ে থাকবে, ইতিহাসের পাতায় যার নাম থাকবে বেগম খালেদা জিয়া। সেই খালেদা জিয়া পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন। তো এটি আসলে বিএনপি নেতাকর্মীদের মাঝে যেমন এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে, ঠিক তেমনি কিন্তু শুধু বিএনপি নেতাকর্মী না, সাধারণ মানুষ থেকে শুরু করে যেহেতু কদিন পর নির্বাচন, সেই নির্বাচনই কিন্তু এক ধরনের বড় ধাক্কা হিসেবে মনে করছেন অনেকে। অর্থাৎ নির্বাচনের আগ মুহূর্তে খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু দেশে যেমন শোকের ছায়া রয়েছে, তেমনি আসলে এটি এক ধরনের একজন যে তার মতো একজন রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশের ইতিহাস থেকে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি আসলে যে গণতন্ত্রের মুখপাত্র, সে গণতন্ত্র মুখী একটি দলের নেতৃত্ব দিয়েছেন এবং নিজেই গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, যার কারণে তাকে গণতন্ত্রের মা হিসেবে আখ্যায়িত দেওয়া হয় এবং মাদার অফ ডেমোক্রেসি হিসেবে তাকে বলা হয়। সেই জায়গা থেকে খালেদা জিয়ার এই শূন্যতা দেশের জন্য বড় একটি ক্ষতি বলে মনে করছেন বিএনপি দলের নেতাকর্মীরা। এবং একই সাথে আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি এবং সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীর বাইরে আমরা দেখেছি সাধারণ মানুষের সর্বস্তরের ভিড় রয়েছে। এবং সকাল থেকে আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন জেলার বেশ কয়েকটি বাস এবং প্রাইভেট কার থেকে শুরু করে হাইস গাড়ি যেগুলো রয়েছে সেই গাড়িগুলো নিয়ে কিন্তু বিভিন্ন জেলা থেকে অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। আমরা সকাল 8টায় যখন আসছি আমরা তখনও দেখেছি যে মাটিকমে এভিনিউ যে সড়কটি রয়েছে সেই সড়কটি একেবারে লোকারণ্য হওয়ার পথে বা কিংবা মানুষজন আস্তে আস্তে আসা শুরু করেছিল। এরপরে আমরা বিকেল দুপুরের আগ পর্যন্ত অর্থাৎ 11টা থেকে আমরা দেখেছি এখানে
অনেক মানুষ, সাধারণ মানুষ ভিড় জমায় এবং ভিড় জমাতে শুরু করে এবং সাধারণ মানুষের সেই ভিড় আস্তে আস্তে যখন এই সংসদের ভেতর প্রবেশের যে বাধা সেটি উঠিয়ে দেওয়া হয়, তারপরে আমরা দেখেছি সাধারণ মানুষ এখানে ভেতরে প্রবেশ করে এবং মানিক মিয়া এভিনিউর যে ভেতরে মাঠটি রয়েছে, 3টি মাঠ আপনারা জানেন, সেখানে 3টি মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং 3টি মাঠের মানুষ, সাধারণ মানুষ একেবারে যে পশ্চিম পাশে যেটি রয়েছে মাঠ, সেই মাঠে সেখানে মূলত খালেদা জিয়ার মরদেহ রাখা হবে ইতিমধ্যে, যেটি সংসদ ভবনের ভেতরে নিয়ে আসা হয়েছে। তারপরে মাঝখানে যে মাঠটি রয়েছে সংসদের সামনে যে মাঠটি, সেটিও কিন্তু আপনারা দেখছেন যে অসংখ্য মানুষ এখানে ভিড় করছে, কয়েক হাজার মানুষ এই মাঠটিতেই রয়েছেন এবং সেই সাথে আরটি মাঠ আপনারা জানেন সেখানে কিন্তু মানুষ কানায় কানায় পূর্ণ হয়েছে। সামনে যে সড়কটি রয়েছে অর্থাৎ সেচ ভবন কিংবা ন্যাম ভবনের সামনের সড়ক অর্থাৎ মানিক মিয়া এভিনিউ, সেই সড়কেও কিন্তু আমরা দেখছি যে অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানে বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে, বিশেষ করে সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে সাধারণ মানুষ যেন কোনো ধরনের কোনো কষ্ট না করে এবং একই সাথে অজুর ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে প্রায় 100টির উপরে পানির ট্যাপ প্রস্তুত রাখা হয়েছে, যেখানে সাধারণ মানুষ বা জানাজা অংশগ্রহণ করার ক্ষেত্রে নেতাকর্মী যারা আছেন তারা যেন সেখানে অজু করতে পারেন। আর সংসদের ভেতর যেন কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই ক্ষেত্রেও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছেন এবং পুলিশেরই প্রায় কয়েক হাজার সদস্য এখানে আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীও সংখ্যা কম নয়। পুরো সংসদ ভবনের আর যে মুখগুলো রয়েছে সেই মুখে সেনাবাহিনীর অবস্থান রয়েছে এবং একই সাথে সংসদ ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে টিম সদস্য যারা রয়েছে কয়েকশো সদস্য, তারা সংসদের যে মেইন মাঠটি রয়েছে সেই মাঠে তারা নিরাপত্তা দিচ্ছে। অন্যদিকে আরেকটি মাঠে আমরা লক্ষ্য করতে পারছি যে অর্থাৎ যে পশ্চিম পাশের যে গেট দিয়ে প্রবেশ করানো হয়েছে সেই পশ্চিম পাশের গেট দিয়ে সেখানে অনেক সেনাবাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা দুই পাশে সড়কে তারা সেনাবাহিনীর সদস্য রয়েছে এবং আর 3টা স্তর রাখা হয়েছে। সেই 3টা স্তরের মাঝে আরেকটি স্তরে বিজিবির সদস্য যারা আছেন তারা রয়েছেন, তারাও একই সাথে সেনাবাহিনীর সাথে সহযোগিতা করছেন এবং একই সাথে এখানে আনসার যে সদস্যরা রয়েছেন আনসার সদস্যদেরকে কাজে লাগানো হয়েছে। তারা পশ্চিম পাশ থেকে শুরু করে একেবারে সংসদ ভবনে 4টি গেট রয়েছে, প্রত্যেকটি গেটে কিন্তু অবস্থান নিচ্ছে এবং খালেদা জিয়ার মরদেহ যেখানে রাখা হবে তার চারপাশে আইন শৃঙ্খলা বাহিনী তারা শক্ত অবস্থান নিয়ে রেখেছেন যেন মরদেহ জানাজা স্থলে নিয়ে আসার পরপর যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটি এড়ানোর জন্য মূলত তারা পূর্ব থেকে প্রস্তুতি রয়েছে এবং কোনো ধরনের কোনো ভারী যন্ত্রাংশ নিয়ে কিন্তু এখানে কেউ আসতে পারছেন না এবং সেই ক্ষেত্রে সিকিউরিটি চেক যেটি বলা চলে সেই সিকিউরিটি চেকের মাধ্যমে কিন্তু এখানে সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। তারপরে কিন্তু মানুষের মাঝে কোনো ধরনের কোনো ক্লান্তি নেই, কোনো হতাশা নেই। আসলে তাদের প্রিয় নেত্রী এই গণতন্ত্রের জন্য যিনি আপোষহীনভাবে লড়াই করে গেছেন সে এমন একজন নেত্রীর জন্য এখানে অপেক্ষা করা সেটি আসলে তাদের কাছে এখন সবচেয়ে বড় ভূমিকা হিসেবে মনে হচ্ছে এবং সেই সাথে একটি বিষয় যদি জানিয়ে রাখি, এখানে গণতন্ত্রের লড়াইয়ে তার যে ভূমিকা সেই ভূমিকাকে কিন্তু শুধু যে বিএনপি নেতাকর্মীরা স্মরণ করছে তা না, সরকারও কিন্তু সেই ভূমিকা স্মরণ করছে এবং যার প্রেক্ষিতে সাবেক এই সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং রাষ্ট্রীয় শোক পাশাপাশি একদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এখানে একদিন সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি এখানে আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখি, বিএনপি পক্ষ থেকেও কিন্তু নানা ধরনের কর্মসূচি পালন করছে দলটি। ইতিমধ্যে গতকালই
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি বিএনপির বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং সেই কর্মসূচিগুলো কিন্তু বিএনপি আজ থেকে তারা পালন করছেন। তাদের সেই কর্মসূচির অংশ হিসেবে যেটি রয়েছে 7 দিন শোক দিবস বা 7 দিন শোক পালন করা এবং সেই সাথে শোকের পাশাপাশি তারা কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দোয়া মিলাদ আয়োজন, সেগুলো কিন্তু তারা বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন জেলাব্যাপী যারা আছেন তারা কিন্তু সেগুলো পালন করছেন এবং সেগুলো পালনের পাশাপাশি আজকে চিরবিদায়ে সামিল হওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন তারা এখানে উপস্থিত হয়েছেন, এখানে অংশ নিয়েছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে এখন সংসদ ভবনের ভেতরে যেটি দেখা যাচ্ছে যে এখানে মানুষ রোদের মধ্যে আসলে দাঁড়িয়ে অপেক্ষা করছে, যেহেতু আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, সেই অপেক্ষার পরে আসলে মূল যে আনুষ্ঠানিকতা জানাজা সেটি শুরু হবে এবং সেই জানাজার জন্য অপেক্ষা করছেন। এবং এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রেও আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী খুব শক্ত অবস্থানে রয়েছেন, কারণ তিনি যেহেতু একজন ভিভিআইপি, সেক্ষেত্রে এসএসএফ থেকে শুরু করে তারাও কিন্তু খালেদা জিয়ার যে পতাকাবাহী যে অ্যাম্বুলেন্সটি সেটিকে কিন্তু এখানে নিরাপত্তা দিয়ে ঢেকে রাখছেন। তো দর্শক, এখন পর্যন্ত আমরা সংসদ ভবনের সামনেই অবস্থান করছি, আর মাত্র 20 মিনিট। সেই 20 মিনিট পরেই আসলে এই গণতন্ত্রের এই আপসহীন নেত্রী তাকে জানাজার মধ্য দিয়ে চিরবিদায় দিতে হবে, যেহেতু তার জন্য ইতিমধ্যেই যে কবরের যে স্থানটি সেটিও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং সেটি আমরা দেখছি যে এখন পর্যন্ত সেই জায়গায় সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারাও কিন্তু নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। সেখানে আমরা দেখেছি সেখানে কয়েক হাজার পুলিশ সদস্য থেকে শুরু করে তারা অন্যান্য যারা আছেন তারাও কিন্তু অন্য বাহিনীর সদস্য যারা আছেন তারাও কিন্তু সেই কবরের অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তারা সেখানে অবস্থান নিচ্ছেন বা সেটি তারা নিরাপত্তা দিচ্ছেন। জীবনের যে আসলে তার যে 1971 সালের থেকে তার সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবনের আসলে আজকে শেষ দিন, যার কারণে এই বিদায় মুহূর্তে নেতাকর্মীরা অশ্রুসিক্ত হয়ে তার সেই সংগ্রামী জীবনের ইতিহাসগুলোকে বেশি স্মরণ করছেন এবং একই সাথে তার 70-79 বছরের যে অর্জন পূর্ণ জীবনের অবসানে তার জন্য শুধু যে নেতাকর্মী না, পুরো শোক সপ্ত হয়ে আছে বাংলাদেশ। শুধু কর্মী সমর্থক নন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন এবং পৌষের এই কনকনে শীতে ভোরে খালেদা জিয়ার প্রয়াণের খবর যখন ছড়িয়ে পড়ে তখন আসলে পুরো থমকে যায় বাংলাদেশ। হাজারো মানুষ ছুটে আসেন তখন ওই মুহূর্তে হাসপাতালে, ভিতরে বাইরে অনেক কান্নার রোল, যেগুলো আসলে তার জন্য যে আকুল উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠা থেকে আমরা দেখেছি অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়ে এবং নির্বাচনী মৌসুমেও দিনভর রাজধানীর পথঘাট ছিল তুলনামূলকভাবে ফাঁকা। খালেদা জিয়ার চিকিৎসকরা মৃত্যু সংবাদ আনুষ্ঠানিকভাবে জানার পর টিভির পর্দায় এসে একই খবর দেশবাসীকে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা জানেন এরপরে সেই ঘোষণায় তিনি সাধারণ ছুটি একদিনের, অর্থাৎ আজকে সাধারণ ছুটি এবং 3 দিনের যে রাষ্ট্রীয় শোক সেটি ঘোষণা করেছিলেন এবং সরকারিভাবে জানানো হয়েছে আজকে বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর দুপুর 2টায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার পর 3 বারের সাবেক প্রধানমন্ত্রী চিরনিদ্রায় শায়িত হবেন স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে। খালেদা জিয়ার যে পার্থিব যে শরীর রাখা হয়েছে এবার কেয়ারের এতক্ষণ ছিল যে এবার কেয়ারের হাসপাতালে, সেখানে তারপরেই তার মরদেহ তারেক রহমানের বাসায় নিয়ে আসা হয় এবং শেষবারের মতো ফিরোজার সামনে দিয়ে তাকে খালেদা জিয়াকে মহাখালী যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভার হয়ে জাহাঙ্গীর গেটের ভেতর দিয়ে সংসদ ভবনের ভেতরে নিয়ে আসা হয়। তার এই মৃত্যুতে আমরা দেখেছি আসলে সরকারিভাবে যেমন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শোক জানিয়েছেন, একই সাথে শোক জানিয়েছেন
উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা রয়েছেন, প্রধান উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দল শুধু যে বাংলাদেশে সীমাবদ্ধ থাকেনি, দেশের বাইরেও আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার ফেসবুক, টুইটারে তিনি শোক বার্তা দিয়ে একটি ফেসবুকে পোস্ট করেছেন। একই সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বিভিন্ন দেশের নেতারা তারা শোক জানিয়েছেন এবং খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের স্পিকার সর্দার আয়াজ সাদিক। একই সাথে শ্রদ্ধা জানাতে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়লঙ্কা সহ শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপ সহ বিভিন্ন দেশের মন্ত্রীরা। 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেখানে আন্দোলনে আপসী নেতৃত্বের অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপি নেতৃত্ব দিয়েছেন 41 বছর। তিনি 5 বার এমপি নির্বাচিত হয়েছেন, একই সাথে 3 বারের প্রধানমন্ত্রী আর 2 বার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। কখনো তিনি তার নির্বাচনে হারার কোনো রেকর্ড আসলে ছিল না, কারণ ফেনী জেলা তার বাবার বাড়ি এবং একই সাথে বগুড়ায় তিনি নির্বাচন করেছেন, সেটি তার আসলে স্বামী ঠিকানা। তো সব কিছু মিলিয়ে 2 জায়গাতেই তার ব্যাপক অবদান রয়েছে এবং সেই জায়গা থেকে তিনি কখনো হারেননি এবং নির্বাচনে তিনি তার কখনো আসলে হারের রেকর্ড ছিল না। এবং একই সাথে তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন দেশের রাজনৈতিক দলের পাশাপাশি থেকে শুরু করে এবং অন্যান্য রাজনৈতিক দল। এবং আরেকটি যদি জানিয়ে রাখি একটু, যে এখানে যে সাধারণ মানুষের যে ভিড় আপনারা লক্ষ্য করতে পারছেন, ইতিমধ্যেই অসংখ্য মানুষ এখানে বসে আছেন। যে সংসদে যে মাঠটি রয়েছে সেখানে এখন তীব্র রোদ পড়ছে, সেই রোদকেও কিন্তু এখানে কোনো ধরনের মানুষের মাঝে কোনো ধরনের বাধা হিসেবে মনে করেননি। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি এখানে যে এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা এখানে শুধুমাত্র দায়িত্ব পালন করে যাচ্ছেন। এখানে যেহেতু প্রত্যেকটি মানুষ শোকসপ্ত অবস্থায় রয়েছে, তবুও তারা নিজেদের দায়িত্ব নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। খালেদা জিয়ার যে মৃত্যুতে আসলে বিভিন্ন জেলার পথে পথে মানুষের মাঝে এক ধরনের শোকের ছায়া রয়েছে। শুধু যে আজকে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় না, অন্য জায়গাগুলোতেও বিভিন্ন জেলায় কিন্তু তার মৃত্যুতে শোক পালন হচ্ছে এবং সেখানেও এক ধরনের শোক, নীরবতা, আবেগের এক প্রাঙ্গণ সৃষ্টি হয়েছে পুরো দেশব্যাপী। কেউ এখনও আমরা এখানে দেখতে পাচ্ছি, কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ চোখ মুছছেন, কেউ বা 2 হাত তুলে দোয়া করছেন। এমন বেশ কয়েকটি দৃশ্য আমাদের চোখে পড়েছে। আমরা গতকালকেও দেখেছি যখন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, তখন হাসপাতালের চিকিৎসক, নার্সদের অনেকেই তারা এখানে শোক সন্তপ্ত হয়ে পড়ে। এবং একই সাথে যদি জানিয়ে রাখি এখানে যে অবস্থান, এখানে কিন্তু নেতাকর্মীরা তারা অপেক্ষা করছেন খালেদা জিয়ার মরদেহ যে এখানে আর মাত্র কয়েক মিনিট আমরা দেখছি যে আর মাত্র 13 মিনিট রয়েছে। 13 মিনিট পরেই এখানে জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজার জন্য কিন্তু এখানে যে লাখ লাখ মানুষ এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, সেই সকালের কনকনে শীতকে উপেক্ষা করে তারা এখানে এসেছেন। সেই কনকনে শীত অতিক্রম করে এখন তীব্র গরম পড়ছে, তারপরে কিন্তু মানুষের মাঝে কোনো ধরনের হতাশা, ক্লান্তির ছাপ কিন্তু আমরা দেখতে পাইনি। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির যে 7 দিনের শোক, সেই শোকে আমরা ইতিমধ্যেই দেখেছি বিভিন্ন জেলায় কালো পতাকা উত্তোলন করা হয়েছে দলীয় কার্যালয়গুলোতে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছে। প্রতিটি দলীয় কার্যালয়ে তারা 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছে এবং সেই দোয়ার কার্যক্রমও কিন্তু চলছে। একই সাথে নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে, সেই একই সাথে জেলা যে কার্যালয় সেগুলোতে শোক বই খুলেছে বিএনপি। সেখানে সাধারণ মানুষ, নেতাকর্মীরা তারা শোক বই স্বাক্ষর করছেন এবং তাদের মন্তব্য লিখছেন। এবং
জামাত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের নেতারা গতকাল গুলশানা কার্যালয় যেখানে রয়েছে বিএনপি, সে কার্যালয়ে গিয়ে তারা তাদের অনুভূতি জানিয়েছেন। ছাত্র জনতা যে অভ্যুত্থান, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দিন গত বছরের 6 আগস্ট স্থায়ীভাবে কারামুক্ত হন খালেদা জিয়া, অর্থাৎ তার যতগুলো মামলা রয়েছে সেই মামলাগুলো থেকে একেবারে স্থায়ীভাবে তিনি মুক্ত হয়েছেন গত 2024 সালের 6 অক্টোবর এবং 2018 সালের ফেব্রুয়ারিতে তিনি হেঁটে কারাগারে গেলেও 25 মাস পর সাময়িক মুক্তিতে বেরিয়ে আসেন হুইল চেয়ারে করে। অর্থাৎ 18 সালে তিনি সুস্থভাবে জেলে গিয়েছেন এবং 25 মাসের কারাগারে তাকে শারীরিকভাবে একেবারে অক্ষম করে তোলে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে 3 মাসের চিকিৎসায় তিনি কিছুটা উন্নতি হলেও রোগমুক্ত পুরোপুরি হতে পারেনি। গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে শেষবারের মতো তিনি জনসম্মুখে আসেন এবং স্বাস্থ্যের অবস্থার যখন অবনতি ঘটে তখন তাকে হাসপাতালে জিয়ার নামাজে জানাজার জন্য কিন্তু ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সহ বিভিন্ন বাহিনী এবং সরকারের বিভিন্ন বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারা যারা আছেন তারা ইতিমধ্যেই জানাজা স্থলে এসে পৌঁছেছেন এবং পাশাপাশি এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য আসছেন বিভিন্ন দেশের এবং আন্তর্জাতিক সংস্থার যারা কূটনীতিকরা রয়েছেন, তার পাশাপাশি বেশ কয়েকটি দেশের ভারতের পররাষ্ট্র মন্ত্রী এবং পাকিস্তানের স্পিকার সহ বিভিন্ন দেশের যারা পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তারাও কিন্তু আজকের এই জানাজায় অংশগ্রহণ করতে আসছেন এবং খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে আমরা দেখেছি সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তারা খালেদা নামাজে জানাজায় অংশগ্রহণ করতে আসা সাধারণ মানুষ সহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এখানে নামাজের কাতারে দাঁড়াচ্ছেন এবং আজকে এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই নামাজে জানাজায় অংশগ্রহণ করতে আসা সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে দেশের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি দেশের সত্যিকার অর্থে উন্নয়ন অগ্রগতির জন্য যদি কেউ কাজ করে থাকেন সেটি আসলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাত ধরেই আসলে বাংলাদেশে সম্ভব হয়েছে। তার যে বাণিজ্য উদারীকরণ পাশাপাশি কর্মসংস্থান বাড়াতে পোশাক কারখানা সহ বিভিন্ন খাতে যেই তার যে উদ্যোগ, সেই উদ্যোগের ফলে বা দেশের যে কর্মসংস্থান তৈরি হয়েছে সেই কর্মসংস্থানের কথা যেমন স্মরণ করছেন, তেমনি দেশের যে এই যে নিজেদের অর্থনীতিকে স্বাবলম্বী করতে, নিজের অর্থ থেকে নিজেদের বাজেটের সংকুলন করতে যেই ভ্যাট ট্যাক্সের যেই ব্যবস্থা করেছেন তার সরকারের আমলে, তার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সরকারের আমলেই দেশের শেয়ার বাজারের যে চাঙা পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো কিন্তু সাধারণ মানুষ আজকে আবার পুরনো স্মৃতিগুলো তারা তুলে ধরেছেন এবং তারা যেটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সময় মধ্যপ্রাচ্যের দুইটি যুদ্ধ চলাকালীন সময়ও দেশের অর্থনীতিতে যে ধরনের অগ্রগতি হয়েছে, যেভাবে প্রবৃদ্ধি হয়েছে, আসলে একজন দূরদৃষ্টি সম্পন্ন একজন নেতৃত্বের কারণেই কিন্তু আসলে সেটি সম্ভব হয়েছিল যে বাংলাদেশের যে প্রবৃদ্ধি এবং নারী শিক্ষা সহ নারীর ক্ষমতায়নে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে অসামান্য ভূমিকা এবং সেই যে নারী শিক্ষার অবৈতনিক করার পাশাপাশি তাদের যে
উপবৃত্তির ব্যবস্থা করা সহ নারী শিক্ষাকে প্রসারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে ভূমিকা, সেই ভূমিকার কথাও কিন্তু মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। এবং দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে তিনি যে সংসদ গণ হয়েছিল তার মাধ্যমে কিন্তু আসলে একটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকীকরণের যেই ব্যবস্থা সেদিকেই এগোচ্ছিল। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেই দেখানো পথে বাংলাদেশের ভবিষ্যৎ যেন একটি গণতান্ত্রিক সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা যাতে তৈরি হয়, সেই বিষয়টি কিন্তু এখানে জানা যায়। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ তার যে অসমাপ্ত কাজগুলো দেশ গঠনে, জাতি গঠনে, দেশের সমৃদ্ধির জন্য এবং দেশের পরিচালনার একটি সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য যে একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা তৈরির জন্য যে অসম্পূর্ণ কাজগুলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রেখে গেছেন, তার যে ভবিষ্যৎ নেতৃত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে সেই নেতৃত্ব তার অসমাপ্ত কাজগুলো সম্পন্নের পথে নেতৃত্ব দেবেন, এমনটি কিন্তু প্রত্যাশার কথা জানিয়েছেন। আমরা সাধারণ মানুষের কাছে কথা বলে যতটুকু জেনেছি এবং তারা যেটি বলছেন যে আসলে রাজনৈতিকভাবে নিজে নানা সময়ে প্রতিহিংসা প্রতিশোধের শিকার হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিন্তু কখনোই রাজনৈতিকভাবে তিনি তার নীতি আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি এবং তার যে আপোষহীন যেই অবস্থান, সেই আপোষহীন অবস্থা থেকে কিন্তু তাকে কেউ কখনো টলাতে পারেনি। নানা নির্যাতন নিপীড়নের মুখেও তিনি যেমন আধিপত্যবাদী শক্তির চোখ রাঙানিকে মোকাবেলা করে দেশের মাটিতেই থেকে গেছে। কখনোই তিনি সুযোগ পেলেও সেই প্রতিহিংসা বা প্রতিশোধের পথে কিন্তু কখনোই যাননি, বরং দলের নেতা কর্মীদের প্রতি সবসময় তিনি বার্তা দিয়েছেন, তিনি নির্দেশনা দিয়েছেন যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই এগিয়ে চলে এবং একটি জ্ঞান ভিত্তিক যে সমাজ, সেই সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য যেন সবাই কাজ করে। গেল 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে যখন পতিত আওয়ামী লীগ সরকারের যখন পতন হয়, তখনও কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটি কথাই বলেছিলেন যে তিনি বাংলাদেশে একটি শান্তিময় পরিস্থিতি দেখতে চান এবং কোনো প্রতিহিংসা প্রতিশোধ বাদ দিয়ে বরং ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার মধ্যে যেন একটি সমৃদ্ধ দেশ হাঁটার কিন্তু আহ্বান জানিয়েছেন। এবং তিনি সবসময়ই বলেছিলেন যে একটি দেশকে এগিয়ে নিতে হলে, সমৃদ্ধের পথে এগিয়ে নিতে হলে আসলে জাতির ভেতর ঐক্য ধরে রাখাটা খুব জরুরি। এবং সেই মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু রাজনৈতিক দল সহ প্রত্যেকের প্রতি তিনি আহ্বান জানিয়ে গেছেন যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পথে জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেমন তেমনি দেশের সমৃদ্ধি উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং এই বার্তাগুলো কিন্তু সাধারণ মানুষের কাছেও যেভাবে দেয়া হয়ে শুধু জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী সমর্থকদের নেতা হিসেবে, পুরো জাতির নেতা হিসেবে কিন্তু দেশের মানুষ তাকে গ্রহণ করেছেন। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই মৃত্যুতে যে
জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেল, সেই বিষয়টি কিন্তু রাজনৈতিক মহল থেকে যেমন উঠছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও বলছেন যে একজন এইরকম ধৈর্যশীল দূরদৃষ্টি সম্পন্ন মানুষ আসলে দেশের রাজনীতির নেতৃত্ব থেকে হারিয়ে যাওয়া, তার মতো একজন নেতৃত্বকে হারানো আসলে জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। গতকাল বিএনপির ভারপ্রাপ্ত ভোরে যখন সকাল 6টার দিকে মৃত্যুবরণ করেন, তার পরপরই কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাৎক্ষণিক একটি সংবাদ সম্মেলন হয় এবং সেই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছিলেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর কারণে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এবং গণতান্ত্রিক উত্তরণের পথে একটা বিশাল শূন্যতার তৈরি হলো এবং সেই শূন্যতা আসলে কখনো ঘোচানো যাবে কিনা সেই সন্দেহ কিন্তু তিনি প্রকাশ করেছিলেন। এবং আজকে এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যিনি দেশ ও গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন, তাকে আজকে দেশের মানুষ আজ বিদায় জানাতে এসেছেন এবং সেই বিদায়কে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ সকাল থেকে যেমন এসছে, এখনো কিন্তু বিপুল সংখ্যক মানুষ এই জানাজাকে উদ্দেশ্য করে রাজধানীর এই মানিক মিয়া এভিনিউতে আসছেন এবং ইতিমধ্যেই কিন্তু আমরা এখানে মাইকে শুনতে পাচ্ছি যে জানাজা পড়ানোর জন্য ইতিমধ্যেই কিন্তু কাতার সোজা করার আহ্বান জানানো হয়েছে ইমাম সাহেবের পক্ষ থেকে। এর মধ্য দিয়ে আসলে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সঞ্চালনা করার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। আমরা ইতিমধ্যেই দেখেছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা নির্ধারিত ব্যক্তিরা রয়েছেন বিএনপির দলের পক্ষ থেকে, যাদেরকে নির্ধারণ করে দেয়া হয়েছে, নির্বাচিত করে দেয়া হয়েছে, তারা কিন্তু এই জানাজার আনুষ্ঠানিকতার যেই মূল বেদির